রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যেখানে আছো ভালো আছো। এখন দেখো আমি আর আমার ছেলে মিলে বেরিয়ে গেছি সন্ধেবেলায়। ওর বাবা অফিস দিয়ে এসেছিলো, আর আনফর্চুনেটলি একটু দেখতে পাচ্ছ আমরা দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পরে নিয়েছি। যাই হোক, আসলে ও সকালবেলা ব্ল্যাক পরে গেছিলো, আমি দেখে নিয়েছিলাম, ওই জন্য আমিও ব্ল্যাকটাই পরে বেরিয়েছি। আর আমরা এখানে দেখো একটুখানি বাজারে এসেছি রাখির জন্য, মানে কেনাকাটা করতে। আর এটা হচ্ছে আমার প্রি বার্থডে গিফট। যে কানেরটা দেখলে, এই যে কানেরটা, এটা সোনার কানের নিলাম একটা। আর এটা আমার বোন দিল আমাকে প্রি বার্থডে গিফট। কেমন হয়েছে জানিও কানেরটা। আর এখন যা সোনার দাম, তো এখন একটা ছোট জিনিস নিলেও সেটা অনেক টাকা। তো যাই হোক, এবার গেছিলাম যেহেতু ও যাবে মানে রাখি পরতে ওর বোনের কাছে, তো সেই জন্য ওর বোনেদের জন্য এখানে একটুখানি আমরা জামা কাপড় কিনতে স্টাইল বাজারে গেছিলাম। আর এত ভিড়, মানে মাথা মাথা দেখা যাচ্ছে, শুধু প্রচুর জন মনে হচ্ছে শুধু রাখিরই শপিং করতে এসেছে। রাখির না, সরি বললে ভুল হবে, মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে, তো দুর্গাপুজোর সেল চলছে, সেখানে সবাই দুর্গাপুজোর শপিং করতে এসেছে। এটা দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানে লাইন, বিলিং কাউন্টারের লাইন। আর ভিড় দেখো কীরকম ভিড়, আর লাইন এগোচ্ছেই না। একটা মানে 20 মিনিট আমি ওই লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি বিলিং কাউন্টারে পৌঁছালাম। তো ফাইনালি দেখো এখানে রাখি, ওখান থেকে বেরিয়ে আমি ভাইয়ের জন্য রাখি নিয়ে নিচ্ছিলাম। আর মানে রাখিগুলোও সেরকম এবছরে আমি ঠিকঠাক রাখি এখানে দেখতে পেলাম না। ভালো লাগলো না, যেগুলো ভালো লাগলো সেরকম দুটো ভালো ভালো দেখে, একটু ভালো দামি দেখে রাখি নিয়ে নিলাম। আর এখানে বাড়ির দিকে যাচ্ছিলামই, তো বাবু তো অনেকক্ষণ ধরেই খেলনা করে বায়না করছিল, তো ভাবলাম এখানে আনারস দেখলাম, তো ওইটাকে দেখে বলছে চুল হে ইসকা। তাহলে নিয়ে ও যখন খাবে বলছে। আর আপেল তো ওর ফেভারিট অল টাইম, তো আপেল আর একটু আনারস নিলাম ওর জন্য খাওয়াবো বলে। ও বলছে ও কোনোদিনও নাকি আনারস খায়নি, তো মেবি হয়তো ছোটোবেলা খেয়েছেও ভুলে গেছে। যাই হোক, তো আনারসটা নিয়ে নিলাম, আপেলও নিয়ে নিলাম ওর জন্য। আর এখানে দেখো কীরকম নাটক করছে, আসলে নটাঙ্কি করছে, ওর খেলনা চাই। ওর ঘরে এত খেলনা, আমি প্রত্যেক দিন অনলাইনে একটা করে খেলনা আসছে, ওর তাও খেলনা চাই। তো সেই জন্য ওর বাবা দেবে না বলেছে, তো সেটা নিয়ে অনেকক্ষণ ধরে বায়না করছিল। ইনফ্যাক্ট যখন দিয়ে ঘর দিয়ে বেরিয়েছে তখন দিয়েই বায়না করছে। তো যাই হোক, আমরা এখানে দেখো ডিনারে বিরিয়ানি করব, তো এখানে বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ ডিনারে কিছু ছিল না, রাত হয়ে গেছিলো, এত রাতে গিয়ে আর কিছু রান্না করব না বলে। তো আমাদের এখানে বাজার দিয়ে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম, তো এটাই ছিল আমাদের ডিনার। আর আমরা এটা নিয়েছিলাম সিমলা বিরিয়ানি। আমাদের এখানে এই মানে এদের রাইসটা আগে একটুখানি কোয়ান্টিটিটা বেশি দিত, এখন মনে হয় একটুখানি কোয়ান্টিটিটা কম দেয়। যাই হোক, আর বিরিয়ানি লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছিলাম চিবিয়ে। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আর ব্লগগুলো, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সেটাও কমেন্ট করে জানিও, লাইক করো, আমার পাশে থেকো, ভালো থেকো।